ভালোবাসার 2 মাস পরে জানতে পারি আমার প্রেমিকা একজন ডিভোর্সি মেয়ে। এইটা জানার পরে তাকে বলি তোমার সঙ্গে আমার ব্রেকআপ। তারপরে সে উত্তর দেয়, কি হলো জান, হঠাৎ করে এসব কিছু বলতেছো, বুঝলাম না কাহিনী কি? অনুরূপা, তুমি আমার কাছে এত বড় একটা মিথ্যা লুকাইতে পারলে? কি লুকালাম? তুমি যে একটা ডিভোর্সি মেয়ে, এটা আমাকে আগে বলনি কেন? এই কথা শোনার পরেই অনুরূপা নিশ্চুপ হয়ে যায়, কোনো রকম কথা বলে না। কি হলো অনুরূপা, তুমি চুপ হয়ে গেলে যে? আমার প্রশ্নের উত্তর দাও। আসলে রাহুল, আমি তোমাকে এই কথাটা জানাইতে চাইনি, যদি আমাকে ছেড়ে দাও সেই জন্য। রাহুল রাগান্বিত হয়ে বলল, তাই বলে মিথ্যে বলবে তুমি? অনুরূপা বলল, প্লিজ আমাকে মাফ করে দাও, আর কখনো আমি মিথ্যা বলবো না। রাহুল বলল, আমি আর তোমার সঙ্গে সম্পর্কে থাকতে চাই না, আমাদের এখানেই ব্রেকআপ। অনুরূপা বলল, প্লিজ রাহুল, এরকম কথা বলো না, বিশ্বাস করো তোমাকে আমি অনেক বেশি ভালোবাসি। রাহুল বলল, আগের স্বামীর সঙ্গে ডিভোর্স হলো কেন? অনুরূপা বলল, সে আমাকে রোজ মারধর করত, আমার কাছে টাকা চাইতো নেশা করার জন্য। এইসব অনেক কিছু সহ্য করার পরে আমার বাবা মা আমাকে ডিভোর্স দিতে বলে, এই জন্য ডিভোর্স দেওয়া। রাহুল বলল, তোমার স্বামীকে ভালো করতে পারো নাই? অনুরূপা বলল, সর্বোচ্চটা দিয়ে আমি চেষ্টা করেছি কিন্তু হয়নি। রাহুল বলল, ও। অনুরূপা বলল, রাহুল বলল, ভালো থেকো, আমাদের মাঝে যা ছিল তা এখানেই শেষ, আর কখনো আমার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করবে না। অনুরূপা বলল, সত্যি সবকিছু শেষ? রাহুল বলল, একটি জিনিস ভেবে দেখো, তুমি হলে ডিভোর্সি মেয়ে, আমার সঙ্গে কি যাই? এই কথাটি শুনে অনুরূপা নিস্তব্ধ হয়ে যায়। রাহুল বলল, আমি আসি, এখন বিদায়। এই কথাটি বলেই রাহুল একটু সেখান থেকে দূরে চলে আসে আর দেখতে থাকে অনুরূপা এখন কি করে। এরপরে রাহুল দেখতে পায় সেখানে বসে অনুরূপা অঝরে কান্না করতেছে, যা দেখার সঙ্গে সঙ্গে আবার রাহুল সেখানে যায়। অনুরূপা বলতেছে, আবার আসলে যে? রাহুল বলল, ভালো লেগেছে তাই এসেছি, কোনো সমস্যা? অনুরূপা বলল, ডিভোর্সি মেয়ের কাছ থেকে দূরে থাকাই ভালো। রাহুল বলল, বাবা, আমার অনুরূপা দেখি অনেক রাগ করেছে। অনুরূপা, আমি কারো অনুরূপা না। রাহুল বলছে, আরে পাগলি, আমি তোমাকে ভালোবাসি, আর ভালোবাসার মানুষকে কখনো ছেড়ে যেতে নাই। তুমি এতদিন এই কথাটা লুকিয়েছো, তাই একটু নাটক করলাম। অনুরূপা বলল, কি বললে তুমি? কথাটি বলেই রাহুলের বুকে অনুরূপা হাত দিয়ে মারতে থাকে। রাহুল বলতেছে, অনেক ভালোবাসি। অনুরূপা বলছে, আমিও তোমাকে অনেক ভালোবাসি। রাহুল বলছে, তাহলে আমি যাওয়ার সময় আটকালে না যে? অনুরূপা বলছে, তুমি যখন বললে আমি ডিভোর্সি মেয়ে, তোমার সঙ্গে আমার যাই না, এই কথাটি শুনে নিজেকে অপরাধী মনে হয়েছে, এজন্য আটকাইনি। পাগলি একটা। অনুরূপা বলছে, শুধু তোমার, অন্য কারো না। আসলেই যাকে সত্যিকারের ভালোবাসা যায়, সে খারাপ হলেও তার প্রিয় মানুষটা তাকে কখনো ছেড়ে যায় না, কিন্তু আমাদের সমাজে আজকাল তো এটা দেখাই যায় না। ডিভোর্সি মেয়েদেরকে কেউ চোখে দেখতে পারে না, ডিভোর্সি মেয়েদেরকে কেউ ভালোবাসে না, ডিভোর্সি মেয়েদেরকে কেউ বিয়ে করে না। এই নিয়মটা চেঞ্জ করুন।